সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। #পায়েল পরিবারের নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো ফুলের যে সিজন সেটা তো প্রায় শেষ হতেই চললো, কিন্তু এইখানে দেখো এখনো পর্যন্ত কি সুন্দর ফুলগুলো হয়ে আছে। হ্যাঁ, এটা কিন্তু ছোট ছোট ফুলগুলো, আগে যে শীতকালে যে ফুলের সাইজগুলো অনেকটা বড় ছিল, এটা কিন্তু ছোট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে জগদ্ধাত্রী দালান আছে সেইখানে। তো যাই হোক, দেখো সকাল সকাল আজকে অন্য কিছু তোমাদের সাথে শেয়ার না করে চলে এসেছি পুরোপুরি সোজা রান্নাঘরে। তো আজকে রান্না করব কাঁচা টমেটোর তরকারি। এটা আমি যতটা খেতে ভালোবাসি, এর থেকে কিন্তু বাবুর বাবা বেশি পছন্দ করে। তো কাঁচা টমেটোটা দেখো ভালো করে আগে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কড়াতে তেল গরম দিয়ে দিয়েছি, একদম সামান্য তেল। কারণ কি, এই টমেটোগুলো ভেজে তুলে নেব। আলুর সাথে দিলে না আলুটা সিদ্ধ হতে চায় না, যেহেতু টমেটোটা কচি এবং প্রচণ্ড টক হবে, আলুটা সিদ্ধ হতে চাইবে না। তো দেখো টমেটোগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপর একটু নরম নরম হবে তখনই কিন্তু তুলে নেব। তারপর যথারীতি সর্ষে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলু দিয়ে এটাকে তরকারি করে নেব। কত কিছুই না রান্না করা যায় বলো। তো আমি তো তোমরা জানো আমি মিক্সিতে কিছুই মশলা করি না, সমস্ত কিছুই শিলনোড়াতেই করি। আর আমার যেন জানি না, এটা আমার একটা বাতিক বলতে পারো, আমার যেন মনে হয় হাতে যদি মশলা করি শিলেতে, তাহলে সেই রান্নার টেস্ট যেন মনে হয় বেশি ভালো হয়। তো সেই কারণেই কিন্তু আমি শিলনোড়াতেই মশলা বাটি। মিক্সিও আছে কিন্তু আমি করি না। তো যাই হোক, দেখো এখানে আমি টমেটোটা এই যে মশলার সাথে ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে দেখো, কষানো বলছি, ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু তুলে নিচ্ছি। আর কড়াটা দেখছো কতটা লেগে লেগে গেছে, কারণ কি এই কাঁচা টমেটো ভাজতে গেলেই তলা লেগে যায়। আর কাঁচা টমেটোর তরকারিতে পেঁয়াজ দিতে হয়। তো আমি এখানে ফোড়নে 5 ফোড়ন আর একটু তেল দিয়ে ভালো করে পেঁয়াজগুলো আর আলুগুলো দেখো ভেজে নিচ্ছি নুন দিয়ে, যাতে টমেটোটা দেওয়ার পর অতটা না প্রবলেম হয় সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো এটাকে ভালো করে আমি ভেজে নিয়ে তারপরে এই সর্ষে, আদা, কাঁচা লঙ্কা এটাকে দিয়ে মশলাটা দিয়ে পুরোপুরি আলুটাকে কষিয়ে নেব। আর লাস্টে যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ওই ভাজা টমেটোটা দিয়ে তারপর যথারীতি নামিয়ে নেব। তো তোমরা রান্নাটা দেখতে থাকো, আমি তোমাদের সাথে আবারও পরে কথা বলছি। আদা, কাঁচা লঙ্কা, হলুদ আর জিরে, এটা মানে জিরে গুঁড়ো দাঁড়াও। তো দেখো অনেকটা জল দিয়ে দিয়েছি আর হালকা হালকা ফুট আসছে, আর একটু এলে হতো, তবু দিয়ে দিচ্ছি টমেটোগুলো। আর নুনও দিয়ে দিয়েছি। এইবার পুরো একদম শুকনো শুকনো হবে, নামতে নেবার। এই তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগবে, টক টক। আর কাঁচা টমেটো ভাজলে কিন্তু একটু কড়া লেগে যায়। তো চলো এবার চাপা দিয়ে দিই। কড়া এখানে পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এতে অল্প একটু আমি কড়াতে তেল দিয়ে এই যে হলুদ দিচ্ছি, তো তারপর একটু নুন দিয়ে দিচ্ছি। কেন দিলাম বলো তো, এই যে ডিম দেবো। তো আজকে মাছ করছি না, আজকে ডিমই করছি। এই দেখো অনেকে নুন হলুদ মাখিয়ে ডিমটা ভাজে, আমি কড়াতে নুন হলুদ দিয়ে সেইটা দিয়ে ডিম ভাজি। তো একদম অল্প তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ। অনেকে লঙ্কা গুঁড়ো দেয়, কিন্তু আমি সেইভাবে কোনো রান্নাতেই লঙ্কা গুঁড়ো ইউজ করি না। শুধু চিকেন বা মাটন হলে দিই, এছাড়া কোনো রান্নাতেই কিন্তু দিই না। আর তোমরা তো আস্তে শুনতে পাবে, কারণ কি ছেলেকে স্নান করাবো, গরম জল বসিয়েছি। তো দেখো এখানে আমি অন্য কিছু না, তোমার একটুখানি জিরে আর একটু লঙ্কা ফোড়নে দিয়ে, আর তোমার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে অল্প তেলে ভেজে নিয়েছি। আর এখানে দেখো ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং একটু চিকেন মশলা এটা দিয়ে দিলাম। ঠিক আছে, খুব সুন্দরভাবে কষিয়ে নেবো এটা। তো ওদিকে ডিম ঝাল নামিয়ে নিয়েছি, আর এই সজনে ডাঁটাগুলো শুদ্ধ ঝাল করবো, আলু দিয়ে নয়। তো সেই কারণে দেখো অল্প একটু পেঁয়াজ, একটুখানি টমেটো, মানে ডিম ঝালে যেটুকুনি দিয়েছিল, আর এই যে এক টুকরো আদা, 2 টুকরো, তো এটা দিয়ে করবো। তো চলো, তো দেখো 5 ফোড়ন দিয়েছি। তো দেখো 5 ফোড়ন দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে নিলাম। তো পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হলে তারপর এই সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। আর এখন প্রায় প্রতিদিনই সজনে ডাঁটা খেতেও ভালো লাগবে আর খাওয়াও উপকার। তো রান্নাবান্না ওদিকে কমপ্লিট করেছি, এখনো সমস্ত কাজ হয়নি। ওই ছেলেকে স্নানটা করিয়ে নিলাম।
ওকে স্নানটাকে করিয়ে দিলাম, স্নানটা করিয়ে ওকে আগে ভাত খাইয়ে দেবো, কারণ আবার 4টে থেকে মাথাটা এগুলো ভিজে আছে। সর্দি এত হচ্ছে, তার মধ্যে আইসক্রিম খাচ্ছে, যা বাবা বললে কোনো কথা শুনে না এখনকার বাচ্চারা। তো স্নানটা করিয়ে দিলাম, এবার ওকে ভাতটা খাইয়ে দেবো। খাইয়ে দেওয়ার পর তারপরে কিছু কাচাকুচি করবো। আজকে কালকে যেগুলো গেছিলাম পুজোতে, পুজো দিতে, সেগুলো অনেক কিছু কাচাকুচি করবো, বাসন মাজবো। তো চলো ওকে খাই। রান্নাগুলো কমপ্লিট দেখাই। এই যে ভাত, আর তোমার এই যে দাঁড়া অন্ধকার হচ্ছে না, এই যে দেখো কাঁচা টমেটো আলুর তরকারি। ছেলের ভাত বাড়বো বলে থালা নিয়েছি। এখানে তোমার এই যে সজনে ডাঁটার ঝাল, দাঁড়াও, আর এই যে দেখো ডিমের কারি, একদম রসা রসা করেছি। এই যে ছেলেকে এবার ভাত দেবো। তো চলো ছেলের ভাতটা বেড়ে নিই, সাইডে সরিয়ে দিই। এই যে হাত দিয়েই বেড়ে নিচ্ছি, খাবে তো অল্প কটা ভাত। তো এই দেখো নিয়ে নিয়েছি। আর বাবা ঘরে বসবো, আসো। এই যে তো দেখো বন্ধুরা, এই যে খাওয়াতে বসে গেছি, আর প্রচন্ড হাঁপিয়ে গেছি জানো তো, সেই জন্য একটু পাখাটা চালিয়ে দিলাম। তোমাদের হয়তো একটু আওয়াজ পাবে। আর এখন তো এবার গরমকাল পড়ছে, পাখা না চালিয়ে কি করেই বা ভিডিও করবো বলো। আর আজকে মাছ হয়নি বলে আমার ছেলে ভাত দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে আজকে খুব ভালো করেছো, মাছ করো, মানে ডিম করেছি, খুব ভালো। ওটা ধন্যবাদ খাও। সবকিছু বাদ দিয়ে কি রান্না করা যায় বলো? সবকিছু বাদ দিয়ে রান্না করতে হবে। মা আগে মাছ খেতে খুব ভালোবাসতো, মাছ মাংস খুব ভালোবাসতো, এখন একদম নয়, মাছ মোটে খাচ্ছে না। কি হয়েছে কে জানে, হয়তো চাপা সর্দি। যে জলও নিয়েছি। আর অনেকটা বেলা হয়ে গেল গো, ওকে আগে খাইয়ে দাইয়ে তারপর কাচাকুচিটা করবো ভাবছি। জানি না কলের যদি জলটা থাকে কাচবো, না হলে কালকে কাচবো। তো চলো ওকে আগে খাইয়ে নিই। খাওয়া দাওয়া করিয়ে বাসন করা অর্ধেক মেজেছি, মানে কড়াটা এখনো মাজতে বাকি আছে, যেহেতু ডাঁটার ঝালটা হচ্ছিল। এই যে ডাঁটা ও তো খেতে পারে না, তবেও একটু দেওয়ার চেষ্টা করবো। তো চলো বাবু, কেমন হয়েছে ডিমের তরকারিটা? তো দেখো ছেলেকে খাইয়ে চলে এসেছি বাইরের কলে মুখ ধোয়াতে। আর এটা কি বলতো, সেই টাইমের কল, এমনি কল আছে তার, এটা টাইমের কল। তো পাশে একটা কাকিমুনি ওই কাঠ নিচ্ছিল, ওই গাছের পাতা পড়ে কাঠ সেইগুলোই নেয়। তো বলছিল একটু তোমাদের কলে এরকম চোখে মুখে জল দেবো। ভাবছি বাবা একটু জল দেবে, তাও আবার জিজ্ঞাসা করছো, এসো। তো সেই কাকিমুনিটার সাথেই কথা বলছিলাম। তো তারপর দেখো আমি এখানে এই যে বালতিতে জল নিয়ে নিচ্ছি, সার্ফ দিয়ে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে কাচাকুচি করতে, কিন্তু কি বলতো সারাদিনের কাজবাজ করার পর সময় পেলে তবে না কাচাকুচি। তো আগের দিন যে দক্ষিণেশ্বর গেছিলাম, শাড়ি, ব্লাউজ, সায়া, সমস্ত কিছু, বাবুর জামা কাপড়, স্কুল ড্রেস, অনেক কিছু কিন্তু ভেজু দিয়েছি। তো এক এক করে কেচে নেবো। আর কি জানো তো, ছাতেই কাচাকুচিটা করি, কিন্তু এখন যেহেতু প্রচণ্ড রোদ, কষ্ট হচ্ছে। তো সেই কারণে দেখো এই ছাওয়াটায় বসে বসে কাচাকুচিগুলো করে নিচ্ছি। এই ছাওয়াতে বসে বসে কাচাকুচিগুলো করলে, বেলায় করলেও অতটা কিন্তু কষ্ট হবে না। আর এখন যা মানে প্রচণ্ড রোদ বেরোচ্ছে, এখন মানে বেলাতে কাচলেও বিকালে কিন্তু শুকিয়ে যাবে। তো দেখো ছাদে চলে এসেছি, আর যথারীতি তোমরা দেখতেই পাচ্ছ, শুধু রোদ না, প্রচণ্ড হাওয়াও কিন্তু দিচ্ছে, মানে সমস্ত কিছু কিন্তু শুকিয়ে যাবে। আর এই রোদ দেওয়ার ফলে না, শীতকালীন যেই সমস্ত ফুল গাছগুলো ছিল কীরকম যেন একটু হয়ে যাচ্ছে। তবু প্রতিদিন আমি জল দেওয়ার চেষ্টা করি, কারণ জল দিলে গাছ চট করে কিন্তু কিছু একটা হয় না। তো দেখো যাই হোক, জামা কাপড়গুলো সমস্ত কিছু শুকুর দিয়ে নিচ্ছি। কষ্ট তো হচ্ছে প্রচণ্ড, ওই জন্যই দেখো মাথায় ওড়নাটা দিয়ে আছি। আর মাথায় এখন একটু রোদ্দুর লাগলে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, কিন্তু কিছু করারও নেই। আর এই জামা কাপড় শুকুর দেওয়ার ক্লিপ না প্রতিদিন ভাবি বাইরে বেরোলে কিনবো, কিনতে আর মনে থাকে না, কারণ এই তাড়াহুড়োতে যখন জামা কাপড় তুলতে যায় তখন ওপর থেকে নিচে পড়ে যায়। তো দিয়ে দিলাম, এবার নিচে যাই, নিচে গিয়ে স্নানটা করে নিই। চলো, অনেকটা বেলা হয়েছে, গ্রিলটা দিয়ে দিই। ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলে খেয়ে ঘুমিয়ে গেছে, আর আমি কাচাকুচিগুলো করে নিলাম।
এবার কিছু বাসন আছে ওইগুলো মাজা ধোয়া করে স্নান করতে চলে যাবো। তো চলো, প্রচণ্ড রোদ, ছাদে প্রচণ্ড রোদ, আর বাইরের কলটা না জল ভর্তি করতে দিয়ে এসেছি, ভর্তি হয়ে গেছে। চলো বন্ধ করি। তো বন্ধুরা, এই মাত্র স্নান করে এই দেখো এই শাড়িটা ছাদে গেছিলাম জামা কাপড় শুকো দিতে, শাড়িটা তো শুকিয়ে গেছে, একটা প্যান্ট শুকিয়েছে নিয়ে এলাম, বাদ বাকি সব এখনো আছে, কিছুই শুকায়নি। স্নান করার পর যেগুলো হলো সেগুলোও শুকো দিয়ে এসেছি। আর এই দেখো ছেলে ঘুমাচ্ছে, তো এখনো পর্যন্ত খায়নি, কারণ এত তো লেট হয় না, কিন্তু আজকে যেহেতু বাবুর বাবা মর্নিং গেছে, তো সেই কারণে মর্নিং যেদিন করে যায় সেদিন করে লেট করেই খাওয়া হয়। ও অফিস থেকে আসে তারপর একসাথে খায়। তো সকাল থেকে তোমাদের সামনে যে এসে কথা বলবো সেই সময়টুকুনিও পাইনি, এত ব্যস্ত ছিলাম। এই মাত্র একটুখানি তোমার স্নান করে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে তারপর মনে হচ্ছে না এবারে একটু রেস্ট মানে আসবে, খেতে দেবো, আমি খাবো, তারপর বাসন কোসন মাজবো, এঁঠো নেবো, সমস্ত কিছু করার পর তারপর তো আবারও কাজ আছে। আর বিকেলে এক জায়গায় মানে আজকে এক জায়গায় বেরোবো, সামনে কোথাও যাওয়ার আছে, তো সেই জন্যে কিছু জিনিস কিনতে হবে। খুব জল পিপাসা পেয়েছে, একটু জল খাই, দাঁড়াও, জল খাওয়ারও সময় পাইনি জানো। আর এই গরমকাল পড়ছে, জল যদি না খাওয়া হয় খুব প্রবলেম। জলটা একটু খাই। গলা শুকিয়ে যাচ্ছে, এই সময়টা এত খারাপ, এত শরীর খারাপ হয়, মানে তোমার একটুখানি কাজ করলে মনে হবে গরম, এই যে পাখা চলবে তারপর আবার দেখবে ঠান্ডাও লাগবে বেশিক্ষণ পাখা চালালে, মানে এইতেই যেন জ্বর সর্দি হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট নিই, ও এক্ষুনি এসে যাবে, টাইম হয়েই গেছে, এলে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা করছি। তো চলো, তো দেখো তখনই তোমাদের বললাম যে বিকেলবেলা কথা বলবো, দেখছো, যাও পড়ো বাইরে। তো এখন একটু বেরোচ্ছি, আর আগের দিন যে ক্লাস ডান্সের ক্লাসে যে কুর্তিটা পরেছিলাম ওটা কেচে দিয়েছি, তারপরে বাইরে ছিল ওটাই পরে নিলাম। তো এখন একটু বেরোচ্ছি, জানি না বিয়ে বাড়ি আছে সামনে, ভুরুটা আজকে প্লাক করবই, যেখানে না যেখানে হোক ভুরু প্লাক করবই। আর বিয়ে বাড়ির জন্য একটা শাড়ি কিনবো, এবং আরো একটা অনুষ্ঠান বাড়ি আছে, তো তার জন্য আরো কিছু জিনিস কিনতে হবে, সে কারণেই এখন বেরোচ্ছি। তো বাবুও রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হচ্ছে, আর যেহেতু মর্নিং আছে বিকালে বেরোবার আজকেই সময়, আর কালকে রিসিপ্ট এবং পরশু আবার মানে বিয়ে বাড়িটা, তো গিফট কেনার সময় হবে না, শাড়িটা কেনার, তো সেই কারণেই বেরোচ্ছি। তো চলো, যাই হোক অনেকটা লেট হয়ে গেল, তো যাই হোক চলো যাওয়া যাক। তো দেখো ভ্রু প্লাক করতে তো চলে এসেছি, আর এই বোনটা মানে রাখি বোন এই মাত্রই এলো, তো বাড়িতে ছিল না, অন্য জায়গায় সাজাতে গেছিলো। তো আমি ভাবলাম, বলছি ওকে যে দেখো কি ভাগ্যিস দেরিতে এসেছি, তবেই তোমাকে পেলাম, কারণ আমি এর কাছে ছাড়া আর ভ্রু প্লাক অন্য কোথাও কিন্তু করি না। তো যাই হোক দেখো চলে এসেছি শাড়ির দোকানে। তো প্রথমেই তাঁতের শাড়ি আমাকে দেখালো, আর আমি না তাঁতের শাড়ি নেব বলে যাইনি, অন্য রকমের শাড়ি খুঁজছিলাম, তো মনের মতো ঠিক পাচ্ছিলাম না। তবে দেখো তাঁতের শাড়িগুলোর কালারগুলো কিন্তু খুব সুন্দর, কিন্তু আমি বলছিলাম একটু অন্য টাইপের দিতে। তো যাই হোক এই শাড়িগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, নরম। তো দেখো তারপর চলে এসেছি অন্য একটা দোকানে। তো এখানে দেখো কুকুরদেরকে বিস্কিট দিচ্ছে, যেটা আমার খুবই ভালো লাগলো। তো আর এখানে ছেলে বায়না করলো যে এই ঘটি গরম খাবে, এগুলো না আগেকার দিনে খুব আমাদের গ্রামে গ্রামে যেত, কিন্তু এখন আর খুব একটা দেখা যায় না, খুব মিস করি। তো অনেক দিন পর দেখতে পেলাম, কিনে নিলাম। তো তারপর দেখো আর একটা দোকানে গিয়ে শাড়ি কিনে নিয়ে তারপর একটুখানি চাউমিন আর এগরোল খেয়ে নিলাম, কারণ কি আগের দিন দক্ষিণেশ্বর গিয়ে কিছুই তো খাওয়া হয়নি, সেই কারণে। তো চলো, দোকানে শাড়ি দেখলাম, খুব একটা পছন্দ হলো না, তো তারপর আর একটা দোকানে গেলাম, সেখানে গিয়ে মোটামুটি পছন্দ হলো। তবে আমি যেরকমটা খুঁজছিলাম সেরকম পাইনি, তবে এটাও কিন্তু খারাপ না, এটাও বেশ ভালো। এই দেখো, না তোমাদের একটু বাবু প্যাকেট গুলো করবে না, বউ পাটা একটু নামাও। আমি খুঁজছিলাম তোমার দু কালারে, এটা যেমন মিক্সড কালার, দু কালারেরই কিন্তু মিক্সড কালার। আমি খুঁজছিলাম পাটটা একরকম হবে আর তোমার আঁচলটা একটা পরে গেল, আঁচলটা একরকম হবে। এই যে এই দেখো এরকম শাড়িটা, মানে ক্যালাপটা এরকম দেখাচ্ছি, এই যে মানে আগের দিন আমি দক্ষিণেশ্বর যে গেছিলাম না, ওই রকমই কতটা প্রিন্টটা। তবে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে, এটা তোমাদের কাছে হয়তো ক্যামেরাতে রেড মনে হচ্ছে, কিন্তু রেড নয়, এটা মিষ্টি পিঙ্ক কালার, মিষ্টি কালার না গো, এটা মিষ্টি কালার। আর আঁচলটা দেখাচ্ছি, খুলবো না শাড়িটা তবু দেখাচ্ছি, এই যে এরকম। আর ব্লাউজেরও পিস আছে,
এই যে ভালো করে ভাঁজ করবো, করে রাখবো। আগে ভাঁজটা করে নি দাঁড়ো। তো দেখো আমি ক্যামেরাটা একটু অফ করে আগে এটাকে প্যাক করে নিলাম, নাহলে নতুন জিনিস বুঝতেই পারছো। তো শাড়িটা নিয়েছি আমি এইরকমই খুঁজছিলাম, কিন্তু যেমন আমার আছে ওইরকম 2 কালারের মধ্যে তো পেলাম না। আর এটা আমার বান্ধবীটাকে খুব সুন্দর লাগবে, কারণ ও খুব মানে ফর্সা, এই কালারটা সুন্দর লাগবে, নিলাম। আর দেখতেই পেলে যেহেতু আগের দিন পুজো দিতে গেছিলাম, বাইরেতে কিছু খাওয়া হয়নি, তো সেই কারণে মানে নিরামিষ খেয়েছিলাম, কচুরি, বাড়ি চলে এসেছিলাম। তো সেই কারণে আজকে একটু রোল আর চাউমিন নিলাম। তবে ছেলের কিছু একটা প্রবলেম হচ্ছে, একদম খাওয়া দাওয়া করছে না, দেখছি মনে হচ্ছে চাপা সর্দি হচ্ছে, কি করা যায় দেখি। তো খাওয়া দাওয়া করলাম, আর ও যদি এখন কিছু খায় তো ওকে দেবো করে। আর ওকে জিজ্ঞেস করছিলাম, বাবু টিফিনে তুমি কি নেবে, রুটি বা আলু ভাজা, তাহলে সেইভাবে ব্যবস্থা করে শোবো। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেল। কেমন লাগলো শাড়িটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। চলো টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট।